কিছুদিন আমার প্রোগ্রাম ছিল। এবছর গিয়েছিলাম ব্যাংককে, থাইল্যান্ড। তো ওদের দেশের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে ম্যারিটোক্রেসি। দেশের সব নিয়োগগুলো মেরিটের ভিত্তিতে হবে, যোগ্যতার ভিত্তিতে। চাচা খালুর টেলিফোনে নয়, কিন্তু আমাদের দেশে মামা খালুর ফোনে চাকরি আছে না নেই? আছে। সিঙ্গাপুরে নেই। এই সিঙ্গাপুরটা গোটা বিশ্বে পরিচিত ছিল জেলে পাড়া হিসেবে। জেলে পাড়া মাছ ধরতো, কি ধরতো? যেই এলাকাটা মাছ ধরে খেত, এই এলাকাটা এখন গোটা বিশ্বের উন্নত ডেভেলপড কান্ট্রি, দ্য ফার্স্ট ওয়ার্ল্ডের একটা অন্যতম দেশ। চিল্লায় বলেন ঠিক কিনা? গোটা বিশ্বের মানুষগুলো ট্যুরিজমের জন্য সেখানে যায়। চমৎকার চমৎকার টুরিস্ট অ্যাট্রাকশন তারা সেখানে করে রেখেছে। ওদের ছোট্ট একটা দেশ, একটা শহর নিয়ে একটা দেশ। আমাদের এতগুলো জেলা, 64টা জেলা, ওদের এতগুলো জেলা নাই, একটা মাত্র জেলা। ওই জেলার নামেই শহর, জেলাটার নাম সিঙ্গাপুর। মূলত এটা এসেছে ইন্ডিয়ান শব্দ সিংহপুর থেকে। আগে ওখানে সিংহ থাকতো, সিংহপুর থেকে সিঙ্গাপুর। যেহেতু জায়গা কম, সেহেতু তারা 3টা সিঙ্গাপুর বানিয়েছে, উপরে একটা, মাটির নিচে আরো 2টা। আপনি মাটির নিচে গেলে অবাক হয়ে যাবেন, মাটির নিচে আরো 2 সিঙ্গাপুর। সব ট্রেনগুলো, সব গাড়িগুলো মাটির নিচ দিয়ে চলে, উপরেও কিছু আছে। তো বাংলাদেশে এরকম হতে পারতো যদি আমরা ভালো ভালো নেতা পেতাম। জোরে বলেন ঠিক কিনা? আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু স্বাধীনতার মজা আমরা পাই নাই। 71-এ আমাদের উপর জুলুম করেছে পাক হানাদার বাহিনী। আর 71-এর পর আমাদের উপর জুলুম করছে আমাদের ভোট দেয়া নেতারাই। চিল্লায় বলেন ঠিক কিনা? দেখবেন দাঁড়াবো। এজন্য নেতারা কোনো সময় বুঝে শুনে বানানোর দরকার আছে না নাই? যারা কোরআন পছন্দ করে, ইসলাম পছন্দ করে, আমরা তাদের সাথে আছি না নাই? আপনি কোরআন নিয়ে যদি রিসার্চ